কালকে আমি লাউ দিয়ে এই মাছটা রান্না করেছিলাম আর এটার একটা রিলস ভিডিও আপলোড করেছিলাম। আর এই ভিডিও দেখে অনেকেই জিজ্ঞাসা করেছেন যে আপু এটা কি মাছ। আসলে এটা হচ্ছে টোনা মাছ, এটা সামুদ্রিক মাছ। 2 দিন আগে আপনাদের ভাইয়া এই মাছটা হাট থেকে কিনে এনেছিল। 2টা মাছ কিনে এনেছিল আর আজকে আমি একটা মাছ রান্না করতেছি। মাছটা কাটতে অনেক কষ্ট হয়েছে, এই তো কেটে পরিষ্কার করে ধুয়ে তারপরে একটু লেবুর রস দিয়ে নিচ্ছি। লেবুর রস দিয়ে একটু মাখিয়ে রেখে দিয়েছিলাম যাতে এর ভিতরে কোনো ময়লা বা বাজে স্মেল থাকলে এটা বেরোয় আসে, কারণ আগে কখনো রান্না করি নাই, এই জন্য ফার্স্ট টাইম এভাবেই রান্না করে দেখলাম যে কেমন লাগে। যাই হোক, মাছটা তারপরে এভাবে একটু মাখিয়ে রেখে দিয়েছি। আর এদিকে আগে লাউ দিয়ে রান্না করব, এই জন্য লাউ, লবণ, কাঁচামরিচ দিয়ে তারপরে এই তো সেদ্ধ বসিয়ে দিয়েছি। লাউটা আগে সেদ্ধ করে নিয়ে তারপরে এই তো মশলা দিয়ে কষিয়ে নিব মাছটা, তারপরে রান্না করব। তার জন্য চুলায় দিয়ে দিলাম সরিষার তেল। সরিষার তেলটা ভালো করে গরম করে পেঁয়াজ দিয়ে দিয়েছি। আসলে আমরা সরিষার তেলই খাই এখন, প্রচুর গ্যাস্ট্রিকের সমস্যা হয় সয়াবিন তেল খেলে, এর জন্য সরিষার তেলটাই রেগুলার খাওয়া হচ্ছে। আর লাউ রান্না করব এই জন্য বেশি মশলা দিব না, একটুখানি জিরার গুঁড়া দিয়েছি আর রসুন বাটা এই দিব, আর কোনো মশলা ব্যবহার করব না। দিয়ে দিয়েছি হলুদ গুঁড়া। আর এটা যেহেতু সমুদ্রের মাছ, এটা ভাজি করে রান্না করলে ভালো লাগবে না, এই জন্য মাছটা কষিয়ে রান্না করব। সমুদ্রের মাছ বা ইলিশ মাছ যে কোনো মাছটাই কষিয়ে রান্না করলে কিন্তু ভালো লাগে। এই তো আমি মশলা কষানো হয়ে গেছে আর মাছে ডিম হয়েছিল, এই যে ডিমটুকু আগে দিয়ে দিয়েছি, তারপরে মাছ দিচ্ছি। মাছের লেজটা আসলে এত বড়, চিকন, লম্বা, যার কারণে আমার কড়াইতে আসলে নাড়তে কষ্ট হচ্ছিল। দেখেন মাছের লেজটা কত বড় আর চিকন। তারপরে আমি সবখানি মাছ রান্না করি নাই, 2-3 পিস মাছ রেখে দিয়েছি, কারণ এত মাছ কে খাবে। আমার হাজব্যান্ডই বেশি পছন্দ করে, আমি আবার মাছটা অত বেশি পছন্দ করি না, আর আমার ছেলে তো খাবেই না এই মাছ। যাই হোক, তারপরে রান্না করার পরে ফার্স্ট টাইম রান্না করেছি, তারপরে খেয়ে দেখলাম মাছটা আসলে অনেক ভালো লাগছিল। এটা একদম আঁশযুক্ত মাছ, এখানে এটা মাংসের মতো লাগে ভিতরে। যাই হোক, এই তো কষানো শেষ হয়ে গেছে আর আগে থেকে লাউটা সেদ্ধ করে রেখেছি, সেদ্ধ করা লাউয়ে এই তো মাছটা দিয়ে দিয়েছি কষানো মশলাসহ, দিয়ে ভালো করে তারপরে একটু বলক আসার পরে নামিয়ে নিয়েছি। এই তো দেখেন তরকারিটা হয়ে গেছে। আর এরপরে আমি করলা ভাজি করেছিলাম, এই জন্য এই চুলায় তরকারি বসিয়ে আবার এদিকে করলা কেটে নিচ্ছিলাম। আসলে আমার রান্নার কাজে সাহায্য করার মতো কেউই নাই, আমাকে এক হাতেই সব কিছু করতে হয়। যাই হোক, কুটাকাটি শেষ করে এই তো এখন ভাজিটা বসিয়ে দিলাম। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি দিয়ে দিয়েছি ভাজিতে, কিন্তু পেঁয়াজের পরিমাণ বেশি দিলে উস্তা ভাজিটা ভালো লাগে খেতে। এই তো হলুদ দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ, ভাজিতে অতটা হলুদ না দিলেও। আজকে 2টা রান্নাই কিন্তু অনেক মজা হয়েছিল, এই মাছ রান্নাটাও অনেক ভালো হয়েছিল আর উস্তা ভাজিটাও অনেক মজা হয়েছিল, একটুও তিতো ছিল না উস্তাটা। আর মাছটাও অনেক মজা, টোনা মাছ অনেক মজা খেতে। যাই হোক, যারা খান নাই খেয়ে দেখবেন, অনেক টেস্টি। এই তো আজকের রান্না আমার এই পর্যন্তই। কেমন হয়েছে সবাই কমেন্টে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।